আমাদের কাছে একটা রিফিউজাল লেটার এসেছে, যেটা আপনি দেখেছেন। পর্যাপ্ত পরিমাণ দেশে টাকা দেখানোর পরেও কেন সেটা রিফিউজ হলো? ওয়েল, আপনি যেই রিফিউজাল লেটারটা আমাকে দেখিয়েছেন আমি অবশ্যই পড়েছি। এখানে যে ভদ্রলোক এর অ্যাপ্লিকেশনটা রিফিউজ দিছে উনি পর্যাপ্ত টাকা দেখাইছে, প্রায় মোর দেন 40 লাখস। বাংলাদেশে তার টাকা আছে, তার বিজনেস আছে, অনেক প্রপার্টি আছে। এগুলো দেখানোর পরেও এটা রিফিউজ করছে। এর কারণ হোম অফিস তার এই এভিডেন্সগুলোকে বিশ্বাস করে। কারণ তারা মনে করছে যে এটা আর্টিফিশিয়ালি প্রডিউস অর্থাৎ ফ্যাব্রিকেটেড এভিডেন্স। তার কারণ কি? কারণ হচ্ছে তিনি অ্যাপ্লিকেশন করার কয়েক মাস আগে হুট করে যে প্রায় 20 লাখ টাকা ইন করেছেন, অর্থাৎ সাবমিট করছে, ডিপোজিট করছে তার অ্যাকাউন্টে। এর আগে 6 মাস আগে তারা এরকম আরেকটা ট্রানজ্যাকশন আছে প্রায় 10 লাখের মতো। কিন্তু এর সোর্স কোত্থেকে আসছে এটা সে জানে না। এটা লেখে নাই। এটার সোর্সটা বলে নাই। দ্বিতীয় হচ্ছে এটা যদি ইমিডিয়েটলি কেউ টাকা দেয় তখন হোম অফিস ধরে নেয় যে এটা ইমিগ্রেশন পারপাসে টাকা রাখছে, অর্থাৎ তার পারপাস হচ্ছে ইমিগ্রেশন থেকে একটা বেনিফিট নিতে। তার মানে কারণ হচ্ছে ইমিগ্রেশন পারপাসে সে টাকাটা রাখছে, এটা ওরা ধরে নেয়। তার উদ্দেশ্য হচ্ছে সে বিদেশে গেলে ইউকেতে আসলে তিনি ফেরত যাবেন না। এই কারণে তারা সন্দেহ করছে এবং তারা বলছে যেটা আর্টিফিশিয়ালি মেক করা হয়েছে, অর্থাৎ এই কারণে তারা বিশ্বাস করেনি। সুতরাং আমি মনে করি ভদ্রলোক যদি কোনো বিজ্ঞ লয়ারের কাছে পরামর্শ করতেন এবং এভিডেন্সগুলো দেখায় নিতেন তাহলে ওনার এই বিষয়টা অন্যভাবে অ্যাপ্লাই করলে হয়তো গ্রান্টেড হতো। ধন্যবাদ।